হাই বন্ধুরা, জব স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা বলছিলাম যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য 508টি ম্যাথ সলিউশন করে দিব। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত সলিউশন করেছি। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত সলিউশন করে দিব। আমাদের এই ম্যাথগুলো সলিউশন করলে আপনাদের চাকরির 90% প্রস্তুতি হয়ে যাবে চাকরির পরীক্ষার জন্য। আর আমাদের এই ম্যাথগুলো শুধু তাদের জন্য যারা ম্যাথে দুর্বল এবং যারা ম্যাথ একটু কম বুঝেন তাদের জন্য। যারা খুব বেশি ম্যাথ বুঝেন এবং যারা অতি পণ্ডিত তাদের জন্য আমাদের এই ম্যাথগুলো নয়। তারা আমাদের এই ভিডিওগুলো ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা ম্যাথ একটু কম বুঝেন এবং বিশেষ করে আর্টসের স্টুডেন্ট যারা আছেন, যারা এসএসসি কিংবা ইন্টারে এসএসসির পর যাদের ম্যাথ সাবজেক্ট থাকে না এবং যারা ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে আমাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন আজকে আমরা 11 থেকে ম্যাথ সলিউশন করব। 11 নম্বর ম্যাথ। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এই ম্যাথটা আমরা আগের যে ম্যাথগুলো করেছিলাম ঠিক একই রকমভাবে করব। আমরা এই সূত্র ব্যবহার করব, a প্লাস বি প্লাস এবি বাই 100। এই সূত্রটির মাধ্যমে আমরা এই অঙ্কটির সলিউশন করব। দেখো, এ হচ্ছে 20% প্লাস বি হচ্ছে 20% প্লাস উপরে এ 20% ইন্টু বি 20%, নিচে 100। এখন আমরা যদি অঙ্কটি করি, এখানে 20 যোগ 20 ইকুয়াল 40 প্লাস এখানে আমরা এখানে কাটাকাটি করতে পারি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে গুণ করলে হয় 2 দুগুণে 4, এখানে হচ্ছে 4। 40 আর 4 গুণ করলে হয় 44। এখন এখানে বলা হয়েছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে আমাদের খুচরা মূল্য হবে, এখানে আমরা লাভ পেয়েছিলাম 44 টাকা আর নির্মাণ খরচ হচ্ছে মোট 100 টাকা। এই 100 এর সঙ্গে 44 যোগ হবে, তাহলে অতএব 144 টাকা হচ্ছে খুচরা মূল্য। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 144 টাকা। 12 নম্বর অঙ্কটি, চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার মাস বা সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি তার চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন? এই ধরনের অঙ্কগুলো দেখো, যদি 25% বেড়ে যাওয়া বোঝায় তাহলে আমরা কি করব, বেড়ে গেলে আমরা প্লাস করব এবং কমে গেলে কিংবা হ্রাস পেলে আমরা মাইনাস করব। তাই অঙ্কটি করার জন্য দেখো, যত পার্সেন্ট দেওয়া থাকবে ঠিক তত পার্সেন্ট এর সঙ্গে 100 উপরে গুণ করে দেব এবং নিচে যেহেতু বেড়ে যাওয়া বলছে তাই 25-এর সাথে 100 যোগ করে দেব, তাহলে 125। এখন যদি আমরা অঙ্কটি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার বার হয়ে যাবে 25 একে 25, 5 25-এ 125, 5 একে 5, 5 20-এ 100, উত্তর 20%। উত্তর 20% বেড়ে গেল, উত্তর 20%। 13 নম্বর অঙ্কটি দেখি, কোলার দাম 20% কমে দেওয়ায় পূর্বাপেক্ষা 12 টাকায় 2টি কোলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কোলার দাম কত? তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলতে পারি যে দুটি কোলা 12 এর 20%, তাহলে আমরা লিখতে পারি দুইটি কোলার দাম 12 এর 20%, দুটি কোলার দাম 12 এর 20%। তাহলে আমরা অঙ্কটাকে এভাবে করতে পারি, 12 এর মানে হচ্ছে গুণ, 20% মানে উপরে 20 নিচে 100।
এখন যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে যদি কাটি 5 20 100, উপরে 12 নিচে 5। এবার আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে 12কে কাটলে হয় 2.4। তাহলে 2.4 হচ্ছে দুইটি কলার মূল্য। তাহলে আমরা একটি কলার মূল্য কিভাবে বাই করব? একটি কলার মূল্য হচ্ছে, তাহলে এই উপরে 2.4কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের একটি কলার মূল্য বের হয়ে যাবে। 2 দ্বারা 2 1 2, 2 2 4, তাহলে 1.2 হচ্ছে একটি কলার মূল্য। তাহলে বর্তমানে একটি কলার মূল্য 1.2 টাকা। এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। 14 নম্বর অঙ্কটি, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে আমরা ঠিক আগের অঙ্কটার মতনই করব। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য 6000 এর 12%, 6000 এর 12%, উপরে 12 নিচে 100, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে আমরা লিখতে পারি 6000 এর 12% মানে উপরে 12 নিচে 100। এখন আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকতেছে এখানে 60 গুণন 12, 60 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 720। তাহলে বর্তমানে 1 কুইন্টাল চালের মূল্য 720 টাকা। অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 720 টাকা। 15 নম্বর অঙ্কটি, প্রতি ডজন কলা 48 টাকা কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হয়? তাহলে আমাদের আগে দেখতে হবে যে প্রতি ডজন, আমরা জানি 1 ডজন মানে 12টি। তাহলে আমাদের আগে একটি কলার মূল্য বার করতে হবে। তাহলে 12টি কলার মূল্য 48 টাকা। অতএব একটি কলার মূল্য হবে উপরে 48 বাই নিচে 12, এটাকে কাটাকাটি করলে হয় 4 12 48। অতএব একটি কলার মূল্য হচ্ছে 4 টাকা। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের 25% লাভে একটি কলার মূল্য কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 25% লাভে একটি কলার মূল্য আমরা এইভাবে লিখতে পারি, 4 প্লাস 4 এর 12%, 4 এর 25%, তাহলে উপরে হচ্ছে 25 নিচে হচ্ছে 100। এখন আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে 100কে কাটলে হয় 4 25 100, 4 দিয়ে 4কে কাটলে হয় 4 1 4, তাহলে 4 যোগ এখানে থাকে 1 সমান সমান 5 টাকা। তাহলে 25% লাভে একটি কলার দাম 5 টাকা। তাহলে 25% লাভে যদি একটি কলার দাম 5 টাকা হয়, তাহলে আমরা এখন বলবো যে 5 টাকায় বিক্রি করতে হবে একটি কলা। অতএব 1 টাকায় বিক্রি করতে হবে উপরে 1 নিচে 5। অতএব 50 টাকায় বিক্রি করতে হবে উপরে 1 গুণন 50 নিচে 5। এখন আমরা কাটাকাটি করি, 5 একে 5, 5 10 50, 10 একে 10, উত্তর 10টি। তাহলে 50 টাকায় 10টি কলা বিক্রি করতে হবে, উত্তর এ নাম্বার। 16 নম্বর অঙ্ক, তন্ময়ের মাসিক আয় 4200 টাকা এবং ব্যয় 2900 টাকা। তার মাসিক আয়ের শতকরা কত টাকা? তাহলে আমরা অঙ্কটি করব। 4200 মাসিক আয়ের শতকরা কত টাকা? তাহলে আমরা এটা লিখতে পারি, নিচে লিখতে পারি 4200
4200 টাকায় ব্যয় হয় 2940 টাকা, তাহলে শতকরা ব্যয় কত? তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমরা এখন কাটাকাটি করতে পারি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এখন আমরা যদি এখানে 42কে কাটি, আমরা যদি 7 দিয়ে 42কে গুণ করি, তাহলে 7 দুগুণে 14 4, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14 4, হাতে 1, 4 7 28 আর 1 29, তাহলে 42 সাথে হয় 294, এখানে শূন্য আছে, শূন্যটা এখানে বসবে, তাহলে হচ্ছে 70%। তাহলে শতকরা কত টাকা, আয়ের শতকরা কত পার্সেন্ট? তাহলে হচ্ছে 70%, এখানে হচ্ছে 70%, ডি নাম্বার অঙ্ক। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এর জন্য একটা শর্টকাট সূত্র আছে বইয়ে, এটা হচ্ছে মাসিক ব্যয় সমান শতকরা ব্যয় সমান আমরা লিখতে পারি ছোট বাই বড় গুণন 100, ছোট বাই বড় গুণন 100। এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি করতে পারি। যেমন দেখুন, এখানে হচ্ছে ছোট হচ্ছে 2940, আর নিচে বড় হচ্ছে 4200, বড় সংখ্যা ইন্টু 100। ঠিক একইভাবে নিয়ম, আপনারা শর্টকাটে মনে রাখার জন্য আমরা এই টেকনিকটি দিয়েছি। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 42 দ্বারা কাটলে হয় 7 0 0, তাহলে 70%। ঠিক একইভাবে অ্যান্সার বের হবে। 18 নম্বর অঙ্কটি, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আশাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতো আমরা লিখতে পারি ছোট বাই বড় গুণন 100, তাহলে আমাদের অ্যান্সার বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ছোট বাই বড় গুণন 100, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ছোট হচ্ছে এখানে 60, বড় হচ্ছে 75 গুণন 100। এখন আমরা কাটাকাটি করি, সেটা হচ্ছে 3 দিয়ে কাটা হয়েছে 3 25 75, এখানে 4 25 100, 3 দিয়ে যদি কাটা যায় 3 1 3, 3 20 60, তাহলে আমরা এখানে গুণ করি 20 আর 4 গুণ করলে হয় 4 20 80%, তাহলে উত্তর 80% শুদ্ধ উত্তর দিয়েছি, অ্যান্সার সি 80। 19 নম্বর অঙ্কটি, একটি ঘড়ির ক্রয় মূল্য 500 টাকা বা 20% ক্ষতিতে এর বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100 ধরব, মনে রাখবেন ক্রয় মূল্য সবসময় 100 হয়, যেহেতু 20% ক্ষতি বলছে, তাহলে 100 থেকে আমরা যদি 20% বিয়োগ করে দেই, তাহলে থাকে 80%। তাহলে 80% হচ্ছে 20% ক্ষতিতে 80%। তাহলে আমরা এই অঙ্কটা লিখতে পারি ক্রয় মূল্য 500 টাকা হলে 20% ক্ষতিতে এর বিক্রয় মূল্য কত? তাহলে আমরা এভাবে লিখতে পারি 500 এর 20%, 500 এর 80%, উপরে 80 নিচে 100, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। দেখুন, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে আসছে 5 এবং 80 গুণ করলে হয় 5 শূন্যের 0, 5 আসছে 40, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 20% ক্ষতিতে 400 টাকা, অ্যান্সার এ নাম্বার 400 টাকা। আজকের জন্য সর্বশেষ অঙ্ক 20 নম্বর, একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? আমরা আগে বলেছিলাম যে আমরা ক্রয় মূল্য সবসময় 100 ধরব, তাহলে যেহেতু এখানে বলছে 12% লাভ হয়েছে, তাহলে আমরা 100 এর সঙ্গে যদি আমরা 12% যোগ দেই, তাহলে হয় 112 টাকা, তাহলে 112 টাকা, 112% মানে 112 টাকা। তাহলে এই 112 টাকাও কিন্তু বিক্রয় মূল্য। আবার এখানে দেখছে একটি জিনিস
560 টাকায় বিক্রয় করে 12% লাভ হয়েছে, তার মানে এই 560 টাকাও কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 112 টাকায় বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে আমরা এটা লিখতে পারি 112% এর মান হচ্ছে 560 টাকা। 112% এর মান হচ্ছে 560 টাকা। অতএব 1% এর মান হচ্ছে উপরে হচ্ছে 560, নিচে হচ্ছে 112। যেহেতু বলছে ক্রয় মূল্য কত, জিনিসটির ক্রয় মূল্য কত, আমরা ক্রয় মূল্য সবসময় 100 ধরে নিব। তাহলে হচ্ছে অতএব আমরা 100% এর মান বের করব। তাহলে 100% এর মান হচ্ছে 560 গুণন 100, নিচে হচ্ছে 112। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। 112 দ্বারা যদি আমরা 560কে কাটি তাহলে 5 বার যায়, 5 দ্বারা কাটাকাটি করা যায়, তাহলে উপরে থাকে 5। 5 দ্বারা 100কে গুণ করলে হয় 500। তাহলে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। এই নাম্বারটা সঠিক। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমাদের বইয়ে যে অঙ্কগুলো আমরা সমাধান করব, খুব শর্টকাটে আমরা সমাধান করব এবং শর্টকাট নিয়মগুলো আমাদের বইয়ে আছে। আমাদের বইয়ের এই শর্টকাট নিয়মগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো দিতে পারবেন। আমাদের বইয়ে খুব সুন্দরভাবে এর সমাধানগুলো দেওয়া আছে। আমি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে এবং আপনাদের উপকারে আসতেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।